আগে বললেই তোমরা আগে ভালো হতো। যাই হোক, ঠিক আছে স্যার, এইমাত্র লক্ষ্য করলাম অ্যাকচুয়ালি, সেই জন্য স্যার। আচ্ছা, এই সিস্টেমটার অর্ডার কত? এটাও স্যার ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার স্যার। ফার্স্ট অর্ডার। টাইপ? টাইপ স্যার জিরো টাইপ আছে। 1 ভালো করে টাইপ ওই জিরো হবে তো স্যার? ওই কোয়েশ্চেনটা করো, সিস্টেমটাকে ওই কোয়েশ্চেনটা করো। বললাম না, একটা সিম্পল জিনিস তোমরা বারবার ভুল ম্যাক্সিমাম করবে। পাওয়ার অফ এস হচ্ছে অর্ডার। হ্যাঁ, আর না স্যার এখানে মানে এটা আপনার মানে জিরো ভ্যালু তো নেই স্যার, এস এর ভ্যালু জিরো হচ্ছে না। হ্যাঁ, তাহলে টাইপ কত? বলো টাইপ সেটাই কত? তো স্যার, টাইপ জিরো হবে তাহলে স্যার। জিরো হবে স্যার, জিরো। হ্যাঁ, অত নো, মানে এস ইজিক্যাল টু না ক্লাসে আছে 8টার পরে। হ্যাঁ, স্কোয়ারটা। হ্যাঁ বলো। জিরো স্যার টাইপটা। টাইপ জিরো। তাহলে দেখেছো তো কেরম ভুল হয়? শুধু কোশ্চেন দুটো মাথায় রাখতে পারছো না, সিম্পল দুটো কোশ্চেন। What is the highest order of s in the denominator of the transfer function? This is the first question. And the second question is, how many roots are there in the characteristic equation having a zero value? Zero value কটা রুট আছে সেইটা ইম্পর্টেন্ট, বা জিরো ভ্যালুর কটা পোল আছে। এখানে একটাই রুট আছে কিন্তু তার তো ভ্যালু জিরো নয়, তাহলে জিরো ভ্যালুর কতগুলো পোল আছে? জিরো ভ্যালু জিরো নাম্বার অফ পোল আছে, মানে টাইপ জিরো। জিরো কিন্তু দেখছি না আমি, ভ্যালু দেখছি জিরো। এখানে জিরো কথাটা কিন্তু আলাদা, জিরো বললে কিন্তু এখানে কনফিউশন তৈরি হবে। আচ্ছা, বোঝা গেছে? এখানে স্যার যা হবে স্যার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নিয়ে হবে, উপরের ইকুয়েশন। হ্যাঁ, আপাতত উপরে ইকুয়েশনটাকে আমরা তুলে রাখছি। হ্যাঁ স্যার। তাহলে এর পোল জিরো প্লটটা কি হবে? তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করি। মুজাফফর, মুজাফফর, মুজাফফর is not there in front of the device. রিঙ্কি ঘোষ, রিঙ্কি ঘোষ, রিঙ্কি ঘোষ, তোমরা যদি না থাকো, না রেসপন্ড করো, আমি কিন্তু ওয়েটিং রুম পাঠিয়ে দেব। হ্যাঁ, স্যার একটু বাইরে আছি। সপ্তর্ষি, স্যার এর পোল একটাই হবে, মাইনাস এ। কে বলছো? হ্যাঁ বলো। মাইনাস এ তে, স্যার পোল একটাই হবে, মাইনাস। কারেক্ট। তাহলে একটাই পোল মাইনাস। ওকে, এবার আরেকটা নিলাম, খুব সিম্পল। অর্ডার, টাইপ, তার পোল জিরো প্লট। স্যার অর্ডার টাইপ সেম হবে, শুধু এটা এটা আপনার ওই পাশে হবে, একটাই পোল প্লাস প্লাস এতে। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা আমরা নেব। এস প্লাস এটা স্টেক, না এস প্লাস বিএস ধরো, প্লাস সি। যেখানে তোমার
बस सीधा जा चला गया। তাহলে এর অর্ডার কত, এর অর্ডার কত আর টাইপ কত? স্যার অর্ডারটা তো 2 হচ্ছে, হ্যাঁ অর্ডার অর্ডারটা তো 2 হচ্ছে স্যার, ফার্স্ট সেকেন্ড অর্ডার, সেকেন্ড Type. অর্ডার। টাইপ টাইপ স্যার 0। কেন জিরো হবে zero? স্যার, জিরো, কারণ স্যার জিরো ভ্যালু তো, কারণ হচ্ছে স্যার Correct. জিরো তো আসছে না স্যার, এস এর ভ্যালু যখনই আমি বের করবো নন জিরো ভ্যালু আছে প্লাস তাহলে মাইনাস দিয়ে আসবে, কমপ্লেক্স কনজুগেট যেটা আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট। এবার বলো যে এই তাহলে কমপ্লেক্স কনজুগেট হবে মানে কি হবে, এস এর রুট গুলো কি হতে পারে? এস এর রুট গুলো স্যার এস প্লেনে থাকবে, ওই আপনার এই জে ওমেগা প্লেনটাতে থাকবে। দাঁড়ান, তাহলে রুট কি হবে? মাইনাস এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস 1/2 রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4, তাই না? তাহলে এটা যদি 4c চেয়ে ছোট হয় তাহলে এই ছোট নাম্বারটা তাহলে লিখে লাভ নেই, এর তলায়, এর তলায় আমরা বড় নাম্বারটা লিখি, কেননা 4c যেহেতু বড় বি স্কোয়ারের চেয়ে, তাহলে 4c মাইনাস বি স্কোয়ারটা বড় করলে এটা জে হয়ে যাবে। এটা হচ্ছে কায়দা। তাহলে এইটা হচ্ছে তোমার রুট হলো কি না, ধরো একটা পি আর একটা হচ্ছে প্লাস মাইনাস জে কিউ, তাহলে এখানে কি হবে, সরি মাইনাস, যেহেতু এটা মাইনাস সাইন আছে, বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে তাহলে রুট কোথায় হবে বলো? হ্যাঁ, স্যার। কমপ্লেক্স প্লেন। তাহলে একটা এখানে হবে, ওই বাঁদিকে স্যার উপরে আর নিচে আছে। বাঁ দিকে স্যার ওটা মাইনাস পিটা যাবে, Minus আর উপর P। দিকে প্লাস জে কিউ, আর এটা হচ্ছে হুম, মাইনাস জে। আরেকটা ট্রান্সফার ফাংশন, এগুলো হচ্ছে একদম সিম্পল ব্লক, এর পজিশন গুলো আমাদের জানতে হবে। এটাও আমি একই আর লিখছি না, এটার অর্ডার আর টাইপটা, কেন এটার অর্ডার আর টাইপ একই হবে, ঠিক আছে? এবার আমায় বলো যে এটার পজিশন গুলো কোথায় হবে? এটা রুট কি হবে? রাইট সাইড। এটা রুটটা কি হবে আগে সেটা বলো, কটা রুট হবে এবং কি কি হবে? স্যার পি বি বাই টু। স্যার পি প্লাস মাইনাস জে কারেক্ট, এখানে প্লাস পি, দুটো রুট তো হবেই। হ্যাঁ দুটো রুট তো হবে, পি প্লাস জে কিউ, পি মাইনাস জে কিউ। একটা রুট হচ্ছে পি প্লাস জে কিউ, একটা হচ্ছে পি মাইনাস জে কিউ, তাহলে দুটো রুট হলো, দুটো রুট কমপ্লেক্স কনজুগেট। তাহলে আমার এখানে ডান দিকে উপর নিচে হলো, মানে হ্যাঁ মানে এখানে রিয়েল পার্টটা পজিটিভ হয়ে গেছে, তাহলে এখানে একটা জে কিউ তে থাকবে আর ঠিক তার মিরর ইমেজ মানে আর ঠিক নিচের নিচে দিকে একটা- ঠিক স্যার। মাইনাস জে কিউ থাকবে। হলো, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, এগুলো আমি একদম সিম্পলেস্ট গুলো ধরছি, সমস্ত যে প্রবলেম গুলো কিন্তু এর চেয়ে কমপ্লিকেটেড হবে, এটা যে আমরা সিম্পলেস্ট গুলো নিয়ে আলোচনা করছি। স্কোয়ার প্লাস ধরো বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এর অর্ডার কত, টাইপ কত? অর্ডার সেকেন্ড অর্ডার। সেকেন্ড। সেকেন্ড টাইপ, টাইপ 0। টাইপ হুম,
আর ভ্যালু হবে হচ্ছে মাইনাস বি প্লাস বি। ভ্যালু কি হবে? প্লাস বি মাইনাস না। প্লাস না, না না, ওটা মাইনাস, ওটা হবে না। মাইনাস বি স্কোয়ারের রুট কি হয়? মানে হচ্ছে জে বি। জে বি প্লাস মাইনাস জে বি। হ্যাঁ মানে তাহলে প্লাস দুটো- মাইনাস জে হ্যাঁ, বি। কি বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ স্যার প্লাস মাইনাস জে বি। আচ্ছা, ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 স্যার, আমি ভুল করছিলাম স্যার। তাহলে কোথায় থাকবে রুট গুলো? ওই একদম অরিজিন বরাবর হচ্ছে উপর নিচে। আপনার স্যার মানে এটা imaginary একদম axis আপনার বলে এটা। জিওমেগ অ্যাক্সিসে থাকবে। জে ওমেগা অ্যাক্সিসে থাকবে। হ্যাঁ স্যার, Correct. এটাকে হ্যাঁ কি হ্যাঁ, বলে স্যার? জিওমেগ অ্যাক্সিস। এটাকে ইমাজিনারি স্যার, রুট বলে, এটা ইমাজিনারি নাম্বার। আচ্ছা স্যার, হ্যাঁ একটু আগেই বললাম যে কোনো নাম্বারই কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বারটা একটা স্পেশাল কেস, ইমাজিনারি নাম্বারটা একটা স্পেশাল কেস। রিয়েল নাম্বারটাও অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার যার ইমাজিনারি পার্টটা জিরো, আর ইমাজিনারি নাম্বারটাও একটা কমপ্লেক্স নাম্বার যার রিয়েল পার্টটা জিরো। এটা সেটাই হচ্ছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার কিন্তু তার রিয়েল পার্টটা জিরো বলে আমরা এটাকে ইমাজিনারি নাম্বার হিসেবে বলছি। তাহলে এটা হচ্ছে জেবি মাইনাস জে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আহ আরেকটা নি। ধরো ওয়ান বাই এ স্কোয়ার, এটার অর্ডার কত আর টাইপ কত? সেকেন্ড স্যার অর্ডার সেকেন্ড অর্ডার আর Order হচ্ছে second টাইপটা order। 2, টাইপটা 2। আর টাইপ 2 তাহলে এর প্লটটা কি হবে? অরিজিনে Origin এ? থাকবে। এর দুটোই স্যার এটা আপনার অরিজিনে থাকবে। তাহলে দুটোই অরিজিনে থাকবে। তাহলে অরিজিনে এটাকে আমরা বলি রিপিটেড রুট অ্যাট দ্য হ্যাঁ, অরিজিন। রিপিটেড রুট স্যার। এটা রিপিটেড রুট অ্যাট দ্য অরিজিন। আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা কি হবে? অর্ডার কত, টাইপ কত? অর্ডারটা তো স্যার আপনার ফোর্থ অর্ডার। ফোর্থ, টাইপ ফোর্থ অর্ডার, টাইপ কত বলো? টাইপ 0 স্যার। টাইপ জিরো। রুট গুলো বার করে দেখো না, তাহলে কি হয়? রুট গুলো কি হ্যাঁ হচ্ছে? স্যার, 0 হচ্ছে। জিরো জিরো টাইপ জিরো। হ্যাঁ, তাহলে রুট গুলো কি 0 হচ্ছে? হচ্ছে। এসে রুট গুলো কি হচ্ছে? ওই মাইনাস জে, এই প্লাস মাইনাস জে বি। কিন্তু চারটে তো রুট। ও আচ্ছা আচ্ছা, মানে তো ওর আবার স্কোয়ারে আছে। এটা ফোর্থ অর্ডার মানে হচ্ছে তার চারটে রুট বেরোবে। হ্যাঁ, এবার যেহেতু ওই 0, ওইটা আমি ঠিক ভুলিয়ে ফেলছি আর কি, মানে 0। উঠিয়ে ফেলছে, তাহলে এবার যে ওখানে- একটা সোজা দেখে করো। ধরো এস প্লাস এ হোল স্কোয়ার আছে, এর রুট কি কি হয়? এর এর হচ্ছে আপনার তাহলে প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস জে এ। না না জে। না না না, না না, ভালো করে দেখ স্কয়ার প্লাস এটাকে কিভাবে লেখা যায়। ও এস মাইনাস এ হবে। এটা মানে তো এটা, তাহলে হ্যাঁ। এস এর এখানে মাল্টিপল রিপিটেড রুট আছে, রিপিটেড রুট আছে। মাইনাস দুটোই মাইনাস এ, মাইনাস দুটোই মাইনাস এ। বুঝতে পেরেছো? তো মানে এটা একই ভ্যালু কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ, দুটো হ্যাঁ, রুট, তাহলে তাই তো? প্লাস মাইনাস জেবি আবার প্লাস মাইনাস জেবি।
মানে এখানে তাহলে এখানে স্যার হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো এখানে জে বিতে দুটো আছে, আবার মাইনাস জে বিতে সেখানে দুটো আছে। মাইনাস জেবিতে দুটো আছে। হুম সিম্পল আছে। ম্যাথমেটিক্স, এগুলো কিছু ব্যাপার না, এগুলো সবই জানো, জাস্ট একটু রিভিশন। কেউ যদি বলো যে এটাকে এই হোল স্কোয়ারকে এইভাবে লেখা হয় সেটা আমরা জানি না, বা এই হোল এইটার রুট কি হবে সেটা জানি না, তাহলে আমি তো বলবো যে ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই। এটা হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স, এর জন্য ওর চেয়ে বেশি কিছু শেখার প্রয়োজন হয় না। বাকিটা ইচ্ছার ব্যাপার। আমি সেটা ভালো করে জানি যে তোমাদের অধিকাংশেরই ইচ্ছাটা নেই। যাই হোক, তাহলে আমরা কতগুলো কেস এখানে নিয়েছি যেখানে সিস্টেম গুলো আলাদা আলাদা, খুব সিম্পল সিস্টেম, প্রত্যেকটাই সহজ সিস্টেম, কিন্তু তাদের রুট গুলো একটু অন্যরকম। কারো অরিজিনে, কারো রিয়েল অ্যাক্সিসে, কারো কমপ্লেক্স কনজুগেট প্লেনে, কারো ইমাজিনারি অ্যাক্সিসে, বিভিন্ন ধরনের রুট আছে। ওকে, এবার আমরা যদি বলি যে এই যে সিস্টেম গুলো, ট্রান্সফার ফাংশন বেসিক্যালি আমরা জানি যে এক একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। জাস্ট এ মিনিট, হ্যাঁ বলুন। ওকে, আচ্ছা, এবার আমাকে বলো, ধরো এইটা একটা সিস্টেম, এই সিস্টেমটা স্টেবল না আনস্টেবল সেটা আমরা কি করে বুঝবো? খুব সোজা ভাবে আমাকে বলো। শোভন বলতে চাইছো কিছু? শোভন খাটুয়া, শোভন কে? Would you unmute yourself? শোভন কে? স্যার বলুন। ক্লাসটা শুনছো তুমি? বুঝতে পারছো কিছু? বোঝার চেষ্টা করছো না জাস্ট অন করে রেখেছো? ফার্স্ট আমি সেটা না হলে না, না। জিজ্ঞেসই করবো না, যদি জানো তবেই জিজ্ঞেস করবো। আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে একটা সিস্টেম রয়েছে জিএস ইকুয়ালস টু 1/s, এই সিস্টেমটার স্টেবিলিটিটা আমরা কি করে দেখতে পারি, জাজ করতে পারি যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? এটা কিভাবে জাজ করবো? ধরো আমাকে জাজমেন্ট দিতে বললো যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, বলো তো কিভাবে বলবো আমি? কি কি দেখে বলা যায় সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? আচ্ছা ছেড়ে দাও, আর কেউ বলতে পারবে? অক্ষয় কুমার ঘোষ। স্যার আউটপুটটা যদি স্যার মানে ইয়েতে থাকে স্যার, আগে ইনপুটটা না মানে বললে ওই আমি কি করে সিগমা। আউটপুট বলবো? তুমি আউটপুটে চলে যাচ্ছ, ইনপুটটা কি? একটা জিনিস ইনপুট হইলে তবে তো সে আউটপুট দেবে, হ্যাঁ তাহলে স্যার পোলস গুলো লেফট সাইডে প্লেনে থাকলে স্টেবল। সে কি করে বলছো তুমি? সেটা কেউ বলে দিয়েছে? বইতে আছে? আমরা কি স্টেবিলিটি ডেফিনেশন দিইনি? যেখান থেকে কি কোনো স্টেটমেন্ট আমরা করতে পারি না, যা স্টেবিলিটির ডেফিনেশন দিয়েছি? ধরো একটা ইম্পালস ফোর্স যদি ইনপুট দেওয়া হয়, হ্যাঁ, ইম্পালস যদি, তার আউটপুটটা যদি আমার আগের মানে প্রিভিয়াস আউটপুটটাই থাকে যেটা আমার ছিল প্রিভিয়াসলি, তাহলে আমার মানে সিস্টেমটা স্টেবল বলবো। আউটপুট ধরো জিরো Asymptotic ছিল, stable আউটপুট তো জিরোই ছিল, তাহলে আউটপুট জিরো তো থাকবে জিরোই, স্যার, তাহলে তাহলে জিরো থাকতে হবে। হ্যাঁ তাহলে জিরো থাকতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এটাকে স্টেবিলিটি জাজ করতে গেলে আমার দুটো নোশনস আছে, একটাকে বলে অ্যাসিম্পটোটিক স্টেবিলিটি আর হ্যাঁ, একটাকে বলছে বিভো একটা স্টেবিলিটি। বিবস্টিক। এই দুটো জিনিস মানে স্যার আমাকে যখন জাজ আউটপুটটা করতে হবে, বাউন্ডেড হয়। দুটোই আমাকে জাজ করতে হবে, একটা জাজ করলে হবে না। তাহলে এইটা যদি আমি দেখি
যে এইটা যদি হয় তাহলে তার আউটপুটটা মানে যদি আমি ইম্পালস দিই তাহলে ইম্পালস রেসপন্সটা কিরকম হবে এর 1/s তার ইম্পালস রেসপন্স কিরকম হবে ইম্পালসের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি একটু আগে Step দেখেছি function. হ্যাঁ না ইম্পালসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 স্টেপ ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে হচ্ছে সেটা আচ্ছা এস ডোমেনে যাবে আচ্ছা 1 আবার আমি ভালো করে লিখে দিচ্ছি আচ্ছা। এই জিনিসগুলো না জানলে কিন্তু সত্যি ডিফিকাল্ট হয়ে যাবে একটু এগুলো তোমরা মনে রাখবে ইম্পালসের জন্য হয় 1 ইউনিট স্টেপের জন্য হয় 1/s র্যাম্পের জন্য হয় আচ্ছা, 1/s square। স্কয়ার এই তো সিম্পল ব্যাপার তো যাই হোক তাহলে এখানে দেখো ভুল ওটা ইন্টিগ্রেট করলে স্যার ওটা হয় স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের এখানে সিস্টেম ছিল এস আমি দিয়েছি কি ইম্পালস মানে অ্যাকচুয়ালি কত দিয়েছি 1 আউটপুটে কি আসবে আউটপুটে 1 ইন্টু 1/s মানে 1/s আসবে সেম এবারে 1/s এর আমরা কি করব ইনভার্স ল্যাপ্লাস করব তাহলে 1/s টাকে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয় বলো 1/s এর ইনভার্স ল্যাপ্লাস কি হয় 1 মানে ইউনিট স্টেপ হয় ইউটি হয় ইউনিট ইউটি হবে স্যার মানে এর আউটপুটে আমরা একটা স্টেপ পাবো তাহলে এটাই হচ্ছে ইম্পালস রেসপন্স মানে ইম্পালস দিয়ে আমি আউটপুটটা কি পাচ্ছি তাকেই বলে ইম্পালস রেসপন্স তাহলে আমি এখানে ইম্পালস দিয়ে দেখলাম যে আউটপুটটা কি হচ্ছে আউটপুটটা এরম হচ্ছে স্টেপ হয়ে যাচ্ছে ইম্পালস দিলাম আউটপুটটা মানে দিলাম ইম্পালস আউটপুটটা হয়ে গেল স্টেপ তাহলে এটা কি আমরা বলতে পারবো এটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল বলো না স্যার অ্যাসিম্পটোটিক স্টেবল হতে গেলে কি হতো কি হতে হতো যা ছিল প্রিভিয়াসলি তাই থাকতে হবে ওটা জিরো থাকতে হবে মানে আউটপুটটাকে জিরো জিরো হয়ে যদি যেত প্রিভিয়াসলি থাকে হ্যাঁ মানে জিরোর দিকে টেন্ড হ্যাঁ। করতে হতো জিরোর দিকে যেতে হতো কিন্তু এটা ইউনিট স্টেপ কি 10 to কখনো 0 জিরো জিরো হয় ইউনিট স্টেপ 1ই থেকে যায় ছিল না তাই স্যার না একটু ফাইনাইট আর যার অ্যাসিম্পটোটিক স্টেবিলিটিটাই ফেল করলো তার জন্য কি আমি আর দেখবো দেখতে পারি কোনো অসুবিধা নেই যদি আমি স্টেপ ইনপুট দিই তাহলে কি হবে এই সিস্টেমটাকে যদি আমি ইউটি দিতাম তাহলে কি হতো একটু আগে আমি বলেছি যদি স্টেপ ইনপুট দিতাম এই সিস্টেমটাতে স্টেপ ইনপুট মানে হচ্ছে 1/s তাহলে এখানে হয়ে যেত 1/s স্কোয়ার তাহলে সেটা কি হতো কি আউটপুট দিত র্যাম্প আউটপুট দিত র্যাম ফাংশন র্যাম র্যাম্প হতো তাহলে এটা হচ্ছে স্টেপ রেসপন্স তাহলে একটা আমি দিচ্ছি তোমার বাউন্ডেড ইনপুট দিলে আনবাউন্ডেড আউটপুট হ্যাঁ, আসে এটা আমি আনবাউন্ডেড ইনপুট পাচ্ছি এখানে আমি একটা বাউন্ডেড ইনপুট দিয়েছি তাহলে বাউন্ডেড ইনপুট মানে হচ্ছে স্টেপ ইনপুট তার জন্য রেসপন্সটা দেখছি তাকে বলছে স্টেপ রেসপন্স দেখো এটা কি বাউন্ডেড বলতে পারি র্যামটাকে না স্যার না তাহলে এটা একটা আনস্টেবল সিস্টেম ইনফাইনাইট স্যার যাবে স্যার হ্যাঁ আনস্টেবল সিস্টেম এইভাবে আমরা জাজ করি হ্যাঁ তবে লেফট সাইডে হলে কি হবে অরিজিনে হলে কি হবে জে ওমেগা অ্যাক্সিসে হলে কি হবে সেই কনসেপ্টটাই আমরা ডেভেলপ করার চেষ্টা করছি কোনো কিছু মুখস্থ করে যাওয়ার চেষ্টা করো না এই লেফট সাইডে হলে কেন স্টেবল হয় সেটাই আমরা সেই কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করছি যে লেফট সাইডে হলে কি হয় অরিজিনে হলে কি হয় আর রাইটে হলে কি হয় সিমিলারলি এখানে আরেকটা সেকেন্ড যে সিস্টেমটা আমি জানি না কটা আজ করতে পারবো সেকেন্ড যে সিস্টেমটা 1/s প্লাস a 1/s প্লাস a যদি একটা সিস্টেম হয় সেখানে যদি আমি ইম্পালস ইনপুট দেওয়া মানে কি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত 1 তাহলে আউটপুটে কি 1 বেরোবে আউটপুটে 1/s প্লাস এই পাবো যা ছিল তাই বেরোবে তাহলে 1/s প্লাস a এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি জানো হ্যাঁ স্যার e to the power minus at into ut
e to the power minus 80 e to the power minus 80 তাহলে সেটা যদি হয় তাহলে এর ইম্পালস রেসপন্সটা হচ্ছে e to the power minus 80 সেটাকে আমরা ড্র করব কিভাবে এটা মাইনাস 80 মানে কি না 1 থেকে শুরু করে তারপর সেটা 0 এর দিকে যাচ্ছে তাই না এক্সপোনেনশিয়ালি ডিকেইং কার্ভ e to the power minus 80 মানে কি বুঝতে পারছো সবাই 1/s প্লাস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে e to the power minus 80 আর এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1 তাহলে এটাকে কি আমরা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল কিছু বলতে পারি স্টেবল না স্টেবল নয় হ্যাঁ স্যার এটা Stable তো হবে, স্যার। জিরোর দিকে যাচ্ছে 0 দিকে যাচ্ছে। এটা 0 এর দিকে যাচ্ছে তাহলে ইম্পালস দিয়ে দেখছি যে আউটপুটটা 0 এর দিকে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল এখনো আমরা কিন্তু বলতে পারছি না সিস্টেমটা স্টেবল কিনা তার কারণ হচ্ছে সিস্টেমটার ভিভো স্টেবিলিটি আমি এখনো জাজ করি রিভো স্টেবিলিটি চেক করেন। এবার ভিভো স্টেবিলিটি যদি জাজ করতে হয় কি ইনপুট দিতে হবে আমাকে প্রথমেই আজকে বলেছি একটা স্টেপ দিলে হবে এটা জাস্ট স্টেপ ইউনিট স্টেপ দেব বাউন্ডেড স্টেপ। হ্যাঁ ইউনিট স্টেপ দেওয়া মানে কি তার ট্রান্সফার তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি 1/s তাহলে এটার সাথে 1/s মাল্টিপ্লাই হলে 1/s কি বেরোবে এখান থেকে 1/s ইনটু s প্লাস a এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় এটা একটা টেবিল করে মুখস্থ করে রাখবে আমি এখানে বলে দিচ্ছি এটার কি হয় কিন্তু তোমরা যেটা করবে এটা মুখস্থ করে রেখে দেবে এটা কি হয় বুঝতে পেরেছো এটা হয় 1 মাইনাস e to the power minus 6 এরকম হয় এরকম নেচারের বুঝতে পেরেছো 1 মাইনাস এইটা তার মানে সেটা কার্ভটা আঁকলে কি রকম হয় সেটা কার্ভটা আঁকলে হয় এরকম ঠিক একটা ধরো একটা আরসি সার্কিটে যেভাবে তোমার চার্জিং হয় আর কি যাই হোক এটা হচ্ছে এর স্টেপ রেসপন্স এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা শিখতে হবে এটা শিখতে হবে আমি বলেছিলাম সেই জন্য প্রথমেই এটাকে হচ্ছে স্টেপ রেসপন্স ওকে বোঝা গেল তাহলে এর ভিভো স্টেবিলিটি সম্বন্ধে আমরা কি কমেন্ট করতে পারি স্টেবল স্যার এটা ভিভো স্টেবিলিটি বাউন্ডেড আউটপুট বাউন্ডেড আউটপুটটা বাউন্ডেড আছে। তাহলে আউটপুটটা বাউন্ডেড হচ্ছে মানে ভিভো স্টেবিলিটি স্যাটিসফাই করছে আবার 0 এর দিকে টেন্ড করছে বলে এটা ইম্পালস রেসপন্সে এটা 0 এর দিকে টেন্ড করছে বলে আমরা বলতে পারি এটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল তাহলে এই সিস্টেমটা আমাদের কাছে এখানে স্টেবল সিস্টেম হচ্ছে স্টেবল তাই না? স্টেবল হ্যাঁ স্যার স্টেবল তাহলে একটা জিনিস এই দুটো প্লট থেকে বোঝা গেল যে সিস্টেমটা যদি নেগেটিভ প্লেন মানে আমি যদি জিওমেগা অ্যাক্সিসটাকে আমি একটা বর্ডার ধরি হ্যাঁ সেই জিওমেগা মানে এই লাইনটাকে যদি আমরা একটা বর্ডার ধরি বুঝতে পেরেছো এটা হচ্ছে আমার ধরো এখানে বর্ডার এই বর্ডারের ওপরে যে পড়ে গেছে এইটা এ কিন্তু আনস্টেবল সিস্টেম দিচ্ছে এই বর্ডারের বাঁদিকে যে পড়েছে সে কিন্তু স্টেবল সিস্টেম দিচ্ছে বুঝতে পারছি এটা আমাদের কমেন্ট স্যার এই জায়গাটা আরেকবার বলুন স্যার। আমরা দুটো সিস্টেম এখানে দেখেছি স্টেবিলিটি দেখেছি দেখো দুটো সিস্টেমে স্টেবিলিটি দেখেছি একটা হচ্ছে যার রুট জিওমেগা অ্যাক্সিসে রয়েছে দেখো উপরেরটা নাম্বার 1 সিস্টেম যেটা 1/s তার রুটটা ওই বর্ডারের মধ্যে পড়েছে মানে জিওমেগা অ্যাক্সিসটাই হচ্ছে বর্ডার তার মধ্যেই ওই রুটটা আছে তার ডান দিকে নেই বাঁ দিকে নেই একদম বর্ডারের উপরে কিন্তু বর্ডারের ওপর পড়লেও সিস্টেমটা কিন্তু আনস্টেবল হয়ে গেছে সেটা আমরা প্রুভ করে দেখেছি তাহলে বর্ডারের উপর পড়ে গেলেই কিন্তু সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে আর সেকেন্ড সিস্টেমটা দেখছি বর্ডারের বাঁ দিকে আছে
আর সিস্টেমটা স্টেবল হচ্ছে, তার মানে এইটা কমেন্ট করতে পারি যে রুটটা যদি বাঁদিকে থাকে অ্যাটলিস্ট সিস্টেমটা স্টেবল হবে। আপাতত এই দুটো কমেন্ট করতে পারি, বুঝতে পেরেছো? তবে ডান দুটো দিকে থাকলে যে স্টেবল হবে না সেটা স্যার একদম ডান দিকে থাকলে কি হবে সেটা আমি এখনো বলিনি, এটা হচ্ছে বাঁ দিকে থাকলে হবে সেটা বলেছি। বাঁ দিকে থাকলে স্টেবল হবে Yes, সেটা yes. বলেছি, ঠিক আছে। অরিজিনে থাকলে আনস্টেবল হবে সেটা বলেছি, ডান দিকে থাকলে কি হবে সেটাই পরের সিস্টেমটা থেকে বুঝতে পারবো। এই যে নাম্বার 3 নম্বর সিস্টেম যেটা ধরেছি আমি 1/s - a, তাহলে এটার ওপর আমরা আবার একই জিনিস টেস্ট করব। একবার স্টেপ ইম্পালস দেবো, একবার স্টেপ দেবো। ইম্পালস দিয়ে অ্যাসিম্পটোটিক স্টেবিলিটি, স্টেপ দিয়ে বিভো স্টেবিলিটি, এই হচ্ছে সোজা ব্যাপার। তাহলে ডেল্টা টি দেওয়া মানে 1 দেওয়া, 1 দেওয়া মানে এখানে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে বেরিয়ে যাবে। তাহলে 1/s - a এর ইনভার্স ল্যাপ্লাস কত? e to the power প্লাস 80, তাই না? e to the power 80, প্লাস মানে 80 এর হ্যাঁ e to the power 80, ই টু দি পাওয়ার 80। হ্যাঁ। তাহলে এইটার মানে এটাই হচ্ছে এর ইম্পালস রেসপন্স, তাই না? তাহলে এটাকে যদি আমি আঁকতে চেষ্টা করি দেখতে কিরকম হবে কার্ভটা, আগের এইটা যেরকম হয়েছিল এরকম হবে কি না অন্যরকম হবে? না স্যার, ওটা ইনক্রিজিং অর্ডার না এটা স্যার ওটা হবে না ইনক্রিজিং, মানে এটা Increasing order হবে, এক্সপোনেনশিয়ালি স্যার। গ্রোয়িং, এটা এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং, গ্রোয়িং হ্যাঁ, হবে স্যার। স্যার, হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে এটা কি স্টেবল? হ্যাঁ স্যার না এটা তো স্যার, আগেরটার না, চেয়েও স্যার। খারাপ অবস্থা। আগেরটা তাও তো ইম্পালস দেওয়াতে একটা মানে ধরো অরিজিনে যখন ছিল পোলটা তখন ইম্পালস দেওয়াতে আমরা একটা স্টেপ পেয়েছিলাম, জিরোর দিকে না টেন্ড করলেও সিস্টেমে আউটপুটটা আনবাউন্ডেড হয়ে যায়নি। ইম্পালস দেওয়াতে জিরোর দিকে টেন্ড না করলেও আউটপুটটা আনবাউন্ডেড হয়ে যায়নি, এখানে ইম্পালস দেওয়াতেই সিস্টেমটা আনবাউন্ডেড হয়ে গেছে। তাহলে এটার জন্য আমি আর বিভো স্টেবিলিটি দেখার দরকারই নেই, কেন ইম্পালসেই এটা আনবাউন্ডেড হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি আনস্টেবল। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা কমেন্ট করতে পারি কি, যে রুটটা যদি এর ডান দিকে থাকে, এই ওমেগা অ্যাক্সিস ইয়েলো বর্ডারটা ডান দিকে থাকে, তাহলে কিন্তু সিস্টেমটা আনস্টেবল হতে বাধ্য। বা ইন জেনারেল যে কমেন্টটা করব সেটা হচ্ছে রুটটা যদি নয় যে ওমেগা অ্যাক্সিস বা তার বাম দিকে ডান দিকে থাকে, তাহলে সিস্টেমটা আনস্টেবল। কি এটা বলতে পারি না? তাহলে স্টেবল হতে হ্যাঁ, গেলে স্যার। রুটটাকে কোথায় থাকতে হবে? মানে স্ট্রিক্টলি যে বাঁ দিকে থাকতে থাকলো হবে। অথবা ডান দিকে থাকলো দু ক্ষেত্রে আনস্টেবল হবে। হ্যাঁ, তাহলে স্ট্রিক্টলি রুট গুলোকে ইয়েলো লাইনের বাঁ দিকে থাকতে হবে, যেটাকে আমরা বাঁ বলি দিকে থাকতে হবে। লেফট হাফ অফ দ্য এসপ্লেন। এই টার্মটা খুব ইউজ করি আমরা বলি লেফট হাফ অফ দ্য এসপ্লেন। এই ইয়েলো লাইনের বাঁ দিকের যে রিজিয়নটা সেটাকে আমরা বলি লেফট হাফ অফ দ্য এসপ্লেন, মানে এই জায়গাটা, এই রিজিয়নটা। তাহলে এই রিজিয়নে যদি পোলটা থাকে তাহলে কিন্তু সিস্টেমটা স্টেবল হবে, সেটা আমরা প্রুভ করেছি 2 নম্বর কেসটা। তাহলে সেইটা দেখে আমরা এই ফোর্থ সিস্টেমটাকে সম্বন্ধে কি বলতে পারি, স্টেবল না আনস্টেবল? কোনটা স্যার ফোর্থটা? ফোর্থটা স্টেবল স্যার, স্টেবল। আনস্টেবল স্যার। কেন আনস্টেবল? স্টেবল তো ডান স্যার, দিকে রয়েছে দেখুন। লেফট হাফে স্যার আছে কোনটা তো। স্যার কোনটা বলছেন এইটা আমি এইটা নিচেরটা এইটা দেখছি এইটা স্যার। এইটা এইটা অতদূর যায়নি তো আমি, তার আগে তো ওটা স্যার স্টেবল স্যার, কারণ কি দুটো দুটোই বাঁ দিকে রয়েছে স্টেবল। স্টেবল স্যার। তাহলে এটা স্টেবল। এটা ফিফথটা এটা আনস্টেবল স্যার। আনস্টেবল হবে। আনস্টেবল কেন? ডান দিকে পড়ে গেছে। সিক্সথটা ঠিকটা স্যার আনস্টেবল, কারণ দুটো যে আমাকে অ্যাক্সেসের উপর রয়েছে। আনস্টেবল। ওকে, আচ্ছা এবার তাহলে বোঝা গেল তাহলে স্টেবল আনস্টেবল কিভাবে পাবো। আচ্ছা এটা তো আনস্টেবল, কেন? এটা ডবল রুট পড়ে গেছে।
আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যে আনস্টেবলের মধ্যে যদি আমরা একটু কাউকে একটা মার্জনা করতে চাই, তাহলে আমরা কাকে করব? যার রুটটা একদম স্যার যেটা আমার অরিজিনে আছে, একদম বর্ডার লাইনে পড়েছে, মানে কেস 1টা হতে পারে, আর কোন কেসটা হতে পারে? এটা হতে পারে না, a স্কয়ার প্লাস b স্কয়ার, এরও তো সেই বর্ডারের মধ্যে, ইয়েলো লাইনের মধ্যে আছে। হ্যাঁ লাইনের মধ্যে এই পড়েছে কেসটাও তো হতে original। পারে, এটা তো ডান দিক বাঁ দিক নেই, একদম লাইনের উপরে রয়েছে। তাহলে এই ধরনের যদি হয় যে রুটটা ডান দিকে নেও বাঁ দিকেও নেই, একদম ইয়েলো লাইনে বা জিওমেগা অ্যাক্সিসের উপরে রয়েছে, তাহলে সিস্টেমটা আনস্টেবল বটে, কিন্তু একদম আনস্টেবলের মতো নেচারটা নয়, একটু অন্যরকম নেচার, মানে এর ইম্পালস রেসপন্সটা অন্তত, কি বলবো, ইম্পালস রেসপন্সটা অন্তত আনস্টেবল বা আনবাউন্ডেড নয়। এটা তো আমরা এই কমেন্টটা তো করতে পারি। তাহলে এই ধরনের যে আনস্টেবল সিস্টেম, হ্যাঁ স্যার। সেগুলোকে একটু মার্জনা করে আমরা বলতে পারি এগুলো মার্জিনাল স্টেবল সিস্টেম। মার্জিনাল স্টেবল, মানে এগুলোকে যদি একটু কায়দা করে আমরা একটু বাঁ দিকে সরিয়ে দিতে পারি, তাহলে সিস্টেমগুলো স্টেবল হয়ে যায়। বুঝতে পেরেছো? আমরা বলি এগুলোকে মার্জিনাল স্টেবল। বেসিক্যালি এটাও আনস্টেবল সিস্টেম, কেননা এটা স্টেবিলিটির নোশন দুটোকে স্যাটিসফাই করছে না। কিন্তু ওই যে বললাম, যেহেতু এর ইম্পালস রেসপন্সটা আনবাউন্ডেড নয়, তাহলে একটু মার্জনা করে আমরা এটাকে বলতে পারি মার্জিনাল স্টেবল সিস্টেম বা লিমিটেডলি স্টেবল সিস্টেম। এই দুটো টার্ম, মার্জিনালি বা লিমিটেডলি স্টেবল সিস্টেম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু মানে এরও আবার ব্যাপার ইমাজিনারি আছে। অ্যাক্সিসের উপরে পোল থাকলে স্যার, মানে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে পোল থাকলে তাহলে সেটা মার্জিনালি হবে, তাই তো? হ্যাঁ, না সেটা সব সময় না, আমি বলছি আরো আবার দুটো কেস রয়েছে, দেখো এই দুটো কেস আবার একটু অন্যরকম। এই দুটো কেসে কি, এইটা প্রথম কেসের মতো, কিন্তু এখানে আবার অরিজিনে বা জিওমেগা অ্যাক্সিসের উপর রিপিটেড রুট আছে। হ্যাঁ এবার রিপিটেড রুট হলে কিন্তু এটা স্ট্রিক্টলি আনস্টেবল হয়ে যাবে, তখন আর এটাকে মার্জনা করা যাবে না। মানে ভুল তো করেছে, দুবার ভুল করে ফেলেছে, একবার ভুল করলে মার্জনা করা যাবে, দুবার ভুল করলে করা যাবে হ্যাঁ না। স্যার। আচ্ছা আচ্ছা সেই জন্য এটা স্ট্রিক্টলি আনস্টেবল সিস্টেম, এটাও আনস্টেবল সিস্টেম। আচ্ছা। তাহলে জিওমেগা অ্যাক্সিসে যদি একটা করে রুট থাকে মার্জিনাল স্টেবল, যদি রিপিটেড রুট থাকে বা মাল্টিপল রুট থাকে তাহলে এটা আনস্টেবল তাহলে সিস্টেম। সেটা unstable। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। দিস ইজ কল্ড দ্য কনসেপ্ট অফ স্টেবিলিটি। জিনিসটা কঠিন নয়। তাহলে স্যার কমপ্লেক্স কনজুগেট যদি থাকে, স্যার কমপ্লেক্স কনজুগেট যদি একটা থাকে তাহলে ওটা মার্জিনালি স্টেবল, তাই তো? কমপ্লেক্স কনজুগেট যদি জিওমেগা অ্যাক্সিসের উপর, তাই তো? জিওমেগা অ্যাক্সিস একটা যদি থাকে, মানে এই কেসটা, একটা না, একটা পেয়ার। মানে এইটা স্যার, জিওমেগা অ্যাক্সিস হ্যাঁ। যখনই বলছো তখন পেয়ার হয়ে যাবে ওটা। এইটাও কি তাহলে আনস্টেবল হবে? হ্যাঁ, না এটাও লিমিটেডলি হ্যাঁ, তাহলে স্টেবল এটা হবে। স্যার, হ্যাঁ, এটা কি আনস্টেবল তো স্যার বটে, আনস্টেবল তো বটে, একটা থাকলে আনস্টেবল তো বটে, কিন্তু এখানে আচ্ছা, এটাও- রিপিটেড নয় তো, ওপরে আছে নিচে আছে, একই জায়গাতে রিপিটেড আচ্ছা, নয়, এই জন্য আচ্ছা, একটা তাহলে বা এটাকে একটা স্যার আমরা পেয়ার। লিমিটেড বলতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা বা একটা পেয়ার। বুঝতে পেরেছো? Yes, sir, yes. একটা বা একটা পেয়ার থাকলে তাহলে হ্যাঁ। স্যার লিমিটেড, হ্যাঁ। আর যদি ডবল হয়ে যায় তাহলে হ্যাঁ। সেটাকে মানে করা যাবে না। মানে এইটারই ঠিক আছে। এই লিমিটেডলি স্টেবল লিখলাম, তারই ডবল ভার্সনটা হচ্ছে এইটা। সেই জন্য এটা স্ট্রিক্টলি আনস্টেবল, এটা স্ট্রিক্টলি আনস্টেবল, এটা স্ট্রিক্টলি আনস্টেবল, কেন ওগুলো রিপিটেড রুট দিচ্ছে, একই জায়গায় দুটো করে রুট বারবার দিচ্ছে, দুবার করে একই ভুল করছে। ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের রুট গুলোকে এই লেফট হাফ অফ দ্য এস প্লেন
সেখানে থাকতে হবে, তাহলেই সিস্টেমটা স্টেবল হবে, না হলে সিস্টেমটা আনস্টেবল হবে। এই হচ্ছে সোজা কথা। ওকে, আর এই মাঝখানে যদি থাকে তাহলেও আনস্টেবল, কিন্তু অনেক সময় তাদেরকে আমরা মার্জিনালি স্টেবলও বলে থাকি। তো আমি তোমাদের যে কাজটা দেব আজকের জন্য, মানে নেক্সট দিন, এটা আমি জিজ্ঞেস করবো র্যান্ডামলি তোমাদের, এটা হচ্ছে এই যে সিস্টেম গুলো আমি আজকে এখানে এঁকেছি, আমি একটু নাম্বারিং করে দিই। 1 2 স্যার এই ভিডিওটা স্যার একটু দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, আগের দিনে ভিডিওটা দিইনি? হ্যাঁ স্যার পেয়েছি, এটাও স্যার, এটা স্যার একটু note down করতে হবে, স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দেবো, তাই তো বলছো? তাড়াতাড়ি দিয়ে দেবো। হ্যাঁ 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 স্যার। এই 8টা সিস্টেম আমি দিয়েছি। ফর দিস 8 সিস্টেম, find out the impulse and step response. বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই যে ওপরে যে 8টা সিস্টেম দিয়েছি, বিভিন্ন সিস্টেম, তার মধ্যে বেশ কয়েকটা আমি তোমাদের ডিসকাশন করে দিয়েছি। মানে এদের ইম্পালস ইনপুট দিলে আউটপুটটা কি হবে, তাকে ইম্পালস রেসপন্স বলে। স্টেপ ইনপুট দিলে আউটপুট কি হবে, সেটাকে স্টেপ রেসপন্স বলে। তাহলে এই 8টা সিস্টেমের জন্যই ইম্পালস এবং স্টেপ রেসপন্সটা তোমাদের বার করতে হবে। কিভাবে? যেভাবে আমি দেখিয়েছি, ইম্পালসের জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ধরে, আর স্টেপের জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s ধরে মাল্টিপ্লাই করে তারপর যেটা আসবে সেটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, করে সেটাকে ড্র করতে হবে, ছবিতে আঁকতে হবে, যেভাবে কার্ভে এঁকেছি সেই কাজ। এই কাজটা সবাই বাড়িতে করবে, আমি র্যান্ডামলি পরের দিন কিন্তু জিজ্ঞেস করব। ওকে, ওকে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা আজকের মতো কিন্তু পারফরমেন্স পেলে আই উইল গিভ ইউ মার্কস অন দিস। নট অনলি ইউ হ্যাভ টু অনলি ডু ইন ইউর ওয়ার্কবুক, শুধু করলেই হবে না, আমি র্যান্ডামলি জিজ্ঞেস করবো, আই ওয়ান্ট দ্যাট এক্সপ্লেনেশন অলসো। ওকে, তো এনিওয়ে, তো আজকে তাহলে এই অবধি থাক, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার বলছি যে এক্সামে কি স্যার দুভাবেই প্রুফ করতে হবে? মানে স্যার যদি আমি লেফট হাফে প্রুফ করে দিই তাহলে কি আবার আমাকে ওই কার্ভ এঁকে কি দেখাতে হবে, নাকি যে কোনো একটা করলেই হবে? এখন এক্সামের কথা ভেবো না, নিজের কনসেপ্টটাকে ডেভেলপ করো, এক্সামের কথা ভেবো না আগে। বলছি স্যার, একটা হ্যাঁ, রেসপন্স যদি স্যার আমার আনস্টেবল হয় স্যার, তাহলে আমি স্যার নেক্সটটাতে যাবো না তো স্যার? এক্সামে স্পেসিফাই করা থাকবে, হ্যাঁ সেটা করতে পারো। আমি যে এক্সামে স্পেসিফাই করা থাকবে ঠিক যে তুমি স্টেবিলিটিটাকে কিভাবে ঠিক আছে জাজ করছো। তোমাকে যদি বলে ঠিক- অ্যাসিম্পটোটিক্যালি স্টেবিলিটি জাজ করো, ঠিক আছে তাহলে ওইভাবে করতে হবে। তোমাকে যদি বলে অন্য তখন কোনো স্যার আমাকে ক্রাইটেরিয়া, ইম্পালস রেসপন্স দিয়ে করতে হবে? হ্যাঁ না, ক্রাইটেরিয়া আছে। এরপর আমরা পড়াবো যে এই টাইম ডোমেনের জিনিসটাকে না দেখে জাস্ট ট্রান্সফার ফাংশনটা দেখেই আমি কি করে বুঝবো সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, সেই টেকনিক গুলো এবার আমরা শিখবো। কিন্তু এই কনসেপ্টটা না থাকলে সেই টেকনিক গুলো বুঝতে পারবে না। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে এই Okay, sir. যেভাবে আজকে বোঝালাম এটাই থ্রু আউট বোঝাবো, তা নয়। এইটা হচ্ছে টাইম ডোমেন টেকনিক, যেভাবে আমরা একটা সিস্টেমকে জাজ করতে পারি। কিন্তু এরপরে আমরা ভিজুয়াল ইন্সপেকশন, মানে খালি চোখে দেখেই বুঝে যাবো সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, বা একটা ছোটখাটো কিছু কম্পিউটেশন করে বলে দেবো সিস্টেমটা স্টেবল না আনস্টেবল। সেই টেকনিক গুলো এবার আমরা শিখবো। পরের দিন সেই টেকনিক একটা আমরা শুরু করবো, দ্যাট ইজ কল্ড দ্য রাউথ-হারউইচ ক্রাইটেরিয়া। ওকে, সেখান থেকে আমরা আচ্ছা। ট্রান্সফার ফাংশনটা
থেকে ওই টাইম ডোমেনে না গিয়েই বলে দেবো যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল। ওকে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর স্যার বলছি যদি স্যার ফার্স্ট মানে ইম্পালস রেসপন্সটাই যদি আনবাউন্ডেড আসে তাহলে স্যার আর স্টেপটা করার দরকার পড়বে না না? না না, সেটা করলে স্টেপটা করার দরকার, ঠিক আছে, মানে বাউন্ডেড ডিভোস্টেবিলিটিতে যাওয়ার দরকার। ঠিক আছে। তার মানে স্যার এখান থেকে স্যার একটা জিনিস বুঝতে পারছি, মানে যেটা আপনি যেগুলো করলেন, হুম। তো আমরা যেটা আপনি একটা জায়গাতে প্রুভ করলেন যে আমার ইম্পালস রেসপন্সটা হচ্ছে আমার ঠিকঠাক আছে, বাট আমার যেটা বিভো স্টেবিলিটি যখন আমি একটা স্টেপ ইনপুট দিচ্ছি তখন ঠিকঠাক থাকছে না, তাহলে কি স্যার আমরা অ্যাসিম্পটোটিক স্টেবিলিটিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি? না না, আমি প্রায়োরিটি ধরনের সিস্টেমটা আনস্টেবলই বলবো। না স্যার মার্জিনাল, না স্যার মার্জিনাল স্টেবল যেগুলো করছি সেক্ষেত্রে মার্জিনাল, হ্যাঁ সেটা বলতে পারো, প্রায়োরিটি দিচ্ছি না, মানে ওটাকে আমি একটা আনস্টেবলের মধ্যে একটা ক্লাস করেছি, বুঝতে পারছো? আনস্টেবলের মধ্যে একটা ক্লাস, একটা মার্জিনালি স্টেবল, একটা পিওরলি আনস্টেবল। ওটা স্টেবিলিটি নয়, ওটা কোনো স্টেবল নয়। যেটা অরিজিনে আছে রিপিটেড হোক নট রিপিটেড হোক সেটা স্টেবল কখনোই বলছি না আমি, এটা আনস্টেবলই, কিন্তু আনস্টেবলের মধ্যে যেন আমি আমরা আরেকটা স্টেবল class হিসেবে করি। কনসিডার করতে পারি। হ্যাঁ, আচ্ছা বুঝতে স্যার। পেরেছো? বুঝতে পেরেছো আমি কি বলছি? মানে স্যার আমি আরেকটা যে জানতে চাই, মানে এরকম কি কোনো সিস্টেম আছে যেটা স্যার আপনার মানে হচ্ছে গিয়ে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল না বাট বিভো স্টেবল? হতেই পারে, এরকম একটা সিস্টেম ভাবো, ভেবে বার করতেই পারো, হতেই পারে সেটা বিভো স্টেবল অথচ অ্যাসিম্পটোটিক্যালি সেক্ষেত্রে স্টেবল, কি আমরা ওটাকে সেটা ক্ষেত্রেও আনস্টেবল বলবো, মানে এখানে যেটা সেক্ষেত্রেও আনস্টেবল বলবো। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এখানে কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু দুটোতেই ও ভায়োলেট করেছে, দুটোই স্যাটিসফাই করেনি। এখানে কিন্তু অ্যাসিম্পটোটিকটাও স্ট্যাবিলাইজ মানে স্যাটিসফাই করেনি, স্যাটিসফাই করতে গেলে তাকে 0-তে টেন্ড করতে হতো, এটা 1-এ টেন্ড করেছে, হ্যাঁ এটা দুটোই ভায়োলেট করেছে। আচ্ছা, হ্যাঁ তাও আমরা বলছি। হ্যাঁ, তাও আমরা বলছি তাকে একটু ওই বললাম যে একটু মার্জনা করবে, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম, দুটোই ইম্পর্টেন্ট সিস্টেম। দুটো লিমিটেডলি স্টেবল যে দুটো সিস্টেম তোমরা দেখলে আজকে, একটাকে আমরা ইন্টিগ্রেটর বলি যেটা আমি অলরেডি বলেছি, আরেকটাকে বলা হয় অসিলেটর। পরে যেটা জে ওমেগা অ্যাক্সিসে দুটো প্লাস জেবি মাইনাস জেবি যে পোলটা ছিল, যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটাকে আমরা বলি অসিলেটর। আর তোমরা জানো অসিলেটর বিভিন্ন জায়গায় ইউজ হয়, মাইক্রো কন্ট্রোলার থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, ডিজিটাল ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অসিলেটরটা ইউজ হয়। তো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অসিলেটর যেগুলো ইলেকট্রনিক্স এ তোমরা নিশ্চয়ই পড়েছো বা পড়ো। তো সেইগুলো, এই সিস্টেম দুটো ভীষণ মানে আনস্টেবল হলেও, আনস্টেবল সিস্টেমটা তো বেসিক্যালি আমরা খুব বেশি অ্যানালিসিস করি না, কিন্তু এই দুটো সিস্টেম আনস্টেবল হলেও এরা খুব ইম্পর্টেন্ট সিস্টেম। হ্যাঁ, এদের একটা ইম্পর্টেন্স আছে, সেই জন্য এগুলোকে আমরা একটা স্পেশাল ক্লাস করে সেখানে আমরা স্টাডি করছি, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ আজকে এই অবধি থাক। ওকে।